গেম অন। অবিশ্বাস্য, অসাধারণ, কোনো বিশেষণে বিশেষায়িত করা যাবে না নুরুল হাসান সোহানের অতি মানবীয় ব্যাটিং। সিলেটের সবুজ গালিচায় খেললেন 7 বলে 32 রানের এক উড়ন্ত ইনিংস। যে ইনিংসে প্রায় হেরে যাওয়া ম্যাচ 3 উইকেটে জিতে অপরাজিত থাকলো তার দল রংপুর রাইডার্স। শেষ ওভারে যখন জয়ের জন্য রংপুরের দরকার 26 রান, কে ভেবেছিল এই ম্যাচ জিতবে রাইডার্সরা? তবে হয়তো সোহান পণ করেছিল জেতাবেন নিজের দলকে। প্রায় হেরে যাওয়া ম্যাচে সোহান দেখালেন ক্যামিও ব্যাটিং। ক্যারিবিয়ান বোলার কাইল ম্যায়ার্সের করা শেষ ওভারে হাঁকালেন 6 বাউন্ডারি। শেষ পর্যন্ত সোহান ঝড়ে ডুবল বরিশালের লঞ্চ। এর ফলে টানা 6 জয়ে সবগুলোতে জিতে প্লে অফের পথে শক্ত অবস্থানে রংপুর রাইডার্স। 198 রানে টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই পড়ে বিপর্যয়ে। দলীয় 4 রানেই ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় রাইডার্সরা। বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করে সাইফ হাসান ও তৌফিক খান, তবে সাইফের উইকেট পতনের আবারও থমকে যায় রংপুরের রানের গতি। দলীয় 66 রানে রিশাদকে ক্যাচ দিয়ে 38 রানে 7 গড়ের পথ ধরেন তৌফিক। দলের এমন উইকেট পড়ার দিনে হাল ধরেন খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ। 2 পাকিস্তানি ব্যাটে ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করে রাইডার্স ভক্তরা। ইফতেখার ও খুশদিল গড়েন 53 বলে 91 রানের পার্টনারশিপ। ইফতেখার শাহিন শাহকে এবং খুশদিল জাহানদাদ উইকেট দিয়ে ফিরলে শেখ মাহিদি ও সাইফুদ্দিন সোহানকে সঙ্গ দিতে পারেননি। ফলে ম্যাচ জেতানোর পুরো দায়িত্ব আসে অধিনায়ক সোহানের কাঁধে। শেষ ওভারে রাইডার্সদের জিততে হলে দরকার 6 বলে 26 রান। বোলার কাইল ম্যায়ার্স প্রথম বলে ছক্কা হাঁকিয়ে স্বপ্ন দেখানো সোহান পুরো ওভারে হাঁকিয়েছেন আরও 5টি বাউন্ডারি। সোহানের এক একটা বাউন্ডারিতে আনন্দে মেতেছে রংপুরের ডাগআউটে থাকা খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও মাঠে থাকা দর্শকরা। শেষ ওভারে 30 রান নিয়ে 3 উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাইডার্সদের কাপ্তান। ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তামিম ও নাজমুল শান্তের পার্টনারশিপে 81 রানে ভাঙ্গে ওপেনিং জুটি। শান্ত করেন 30 বলে 41 রান। তামিম আউট হন 34 বলে 40 রান করে। এরপর ফাহিম আশরাফের 6 বলে 20 রানের ক্যামিওতে ও কাইল মেয়ার্সের অপরাজিত 61 রানে 197 রানের পুঁজি পায় ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত এই রানেও সোহানের দলকে ধরে রাখতে পারেননি তামিমের বরিশাল। শেষ ওভারে সোহান ঝলকে 3 উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।